হ্যালো এভরিওয়ান। বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব, যার আজকে 13তম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে ভূকেন্দ্রে ওই বস্তুর ভর কত হবে? 50 কেজি। কোনো বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এটি একটি স্কেলার ও মৌলিক রাশি। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, সুতরাং ভূকেন্দ্রে নিলেও বস্তুর ভর একই থাকবে। সাগর পৃষ্ঠে কোন অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়? 26 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কুমিল্লা জেলার আগের নাম কি? ত্রিপুরা। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু। প্রথম সাফ গেমস বর্তমানে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস 1984 সালে অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শ্বাসঘাত প্রধান ছন্দ কোনটি? স্বরবৃত্ত। বাংলা ছন্দকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: মাত্রাবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হল বলবৃত্ত, বল প্রধান, স্বরাঘাত প্রধান, শ্বাসাঘাত প্রধান, ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ বা প্রবল ভঙ্গির ছন্দ। বিভীষণের স্ত্রীর নাম কি? শর্মা। রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্যতম প্রধান চরিত্রগুলো হল বিভীষণ, রাম, রাবণ, শর্মা, লক্ষ্মণ, সীতা, মেঘনাদ প্রমুখ। এখানে বিভীষণের স্ত্রী ছিলেন শর্মা, যিনি বিভীষণকে খারাপ পথ থেকে ভালো পথে আসতে উদ্যত করেন। যুগলারঙ্গীয় গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলারঙ্গনীয় একটি ছোট্ট আখ্যান। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? রত্নাবতী। মীর মোশাররফ হোসেন রচিত উল্লেখিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত হয় রত্নাবতী, যা 1869 সালে প্রকাশিত হয়েছিল। রম্য রচনার জন্য খ্যাত লেখক কে ছিলেন? আবুল মনসুর আহমেদ। তিথিডোর গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধদেব বসু। তিথিডোর উপন্যাসটি বুদ্ধদেব বসুর রচনা। উপন্যাসটি 3 খণ্ডে বিভক্ত। বাঙালির মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নরনারীর জীবনযাপনের মনোরম ও মধুর কাহিনী এই উপন্যাসে বর্ণিত হয়েছে। কাহিনীর মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা। কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি কী ধরনের রচনা? নাটক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঝিলিমিলি হচ্ছে নাটক। কবির অন্যান্য নাটকগুলো হল আলেয়া, মধুমালা ইত্যাদি। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কী রচনা করেন? নৈবেদ্য। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা কে? M.R. আখতার মুকুল। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ আমি বিজয় দেখেছি এর রচয়িতা M.R. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে 71 বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চারজন, বিজয় 71 অন্যতম।
ডাবিউ শব্দের অর্থ কী? ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ডাবিউ শব্দের অর্থ হচ্ছে অভিনেতা গায়ক গায়িকা সম্বন্ধে মঞ্চে প্রথম উপস্থিতি, প্রথম প্রকাশ, প্রথম আত্মপ্রকাশ, অর্থাৎ ফার্স্ট অ্যাপিয়ারেন্স। Fill in the blank. The news of his death struck us as a dash from the blue. Bold. The news of his death struck us like a bolt from the blue. A bolt from the blue হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ বিনা মেঘে বজ্রপাত বা আকস্মিক ঘটনা। Our sweetest songs are those that tell of saddest thought. উক্তিটি কে করেছেন? পিবি শেলি। প্রদত্ত ভার্সটি ইংলিশ রোমান্টিক কবি পিবি শেলির এর টু এ শার্লক কবিতার অংশবিশেষ। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি? এফবিসিসিআই। বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 1943 সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে? ক্রিটেসাস যুগে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার প্রায়। সৌরজগতের একমাত্র জীবন্ত গ্রহ পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় 12,667 কিলোমিটার। এ হিসেবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় 6333.5 কিলোমিটার। আনারস কোন জাতীয় ফল? যৌগিক ফল। যখন একটি পুষ্পমঞ্জরির সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে, যেমন আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। ফ্রুগাল শব্দের বিপরীত শব্দ কি? প্রডিগাল। ফ্রুগাল শব্দের অর্থ কৃপণ, প্রডিগাল শব্দের অর্থ অপব্যয়ী। লিটারেচার এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? লিটারারি। প্রমিথিউস আনবাউন্ড কে লিখেছেন? পিবি শেলি। এটি প্রকাশিত হয় 1820 সালে। ত্রিমুর শব্দের অর্থ কি? শেক। ত্রিমুর শব্দের অর্থ হল ঝাঁকুনি দেওয়া এবং শেক অর্থ নাড়ানো বা ঝাঁকুনি দেওয়া। ইসেন্ট্রিক এর বিপরীত শব্দ কি? নরমাল। ইসেন্ট্রিক শব্দটির অর্থ অস্বাভাবিক। ভ্যানিটি ফেয়ার কি? এ নভেল। ভ্যানিটি ফেয়ার হল উইলিয়াম থ্যাকরের লেখা একটি বিখ্যাত উপন্যাস। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রের নাম বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। বেতবুনিয়া পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী থানায় অবস্থিত। 1975 সালের 14 জুন এখানে ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়। 1964 সালের 25 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন উদ্বোধন করা হলেও দেশে তখনও ভূ উপগ্রহ কেন্দ্র না থাকায় বিশ্বের অন্যান্য দেশের ছবি দেখা যেত না। বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপিত হওয়ায় ইউরোভিশনের বরাত দিয়ে সরাসরি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখতে পাওয়া যায়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা। ক্রিয়াপদের মূল ও শব্দ উভয়কেই প্রকৃতি বলে।
অন্যদিকে ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন দুল যোগ অনা দোলনা, এখানে মূল শব্দ হলো দুল এবং প্রত্যয় হলো অনা। অ্যাডজুয়ান শব্দের সমার্থক শব্দ কি? টু স্টপ। অ্যাডজুয়ান অর্থ থামানো বা রহিত করা। নাইট এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? নকটার্নাল। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? ফসফরাস। ফসফরাসের অভাবে গাছের পাতা, ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে। নারীর স্পন্দন কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? ধমনীর মধ্যে দিয়ে। ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরা দেহের ভেতরের দিকে অবস্থিত। ধমনীর প্রাচীর পুরু এবং ধমনী গহ্বরে কপাটিকা থাকে না। ধমনীর ভেতর দিয়ে নাড়ির স্পন্দন প্রবাহিত হয়। হাইপো এর রাসায়নিক নাম কি? সোডিয়াম থায়োসালফেট। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডন। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? আইসাইট। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উর্বশী কবিতাটি কবির চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থের অন্তর্গত আরও কয়েকটি কবিতার মধ্যে রয়েছে সুখ, এবার ফিরাও মোরে, স্বর্গ হইতে বিদায়, বিজয়িনী, দিন শেষে, চিত্রা, সিন্ধু পারে প্রভৃতি। দ্য ককেশন চক সার্কেল এটি কি? একটি প্লে। দ্য ক্যান্টারবুরি টেলস কে লিখেছেন? জয়ফ্রি সুজার। দ্য রাইম অফ অ্যানশেন্ট মেরিনার এটি কি? পয়েম। ব্রুটাস এই বিখ্যাত চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকের? জুলিয়াস সিজার। এমা উপন্যাসটি কে লিখেছেন? জেন অস্টিন। এ সুইটেবল বয় উপন্যাসটি কে লিখেছেন? বিক্রম শেঠ। এ সুইটেবল বয় 1993 সালে বিক্রম শেঠ লিখেছেন। এ ফ্লেগমাটিক পারসন বলতে কি বোঝায়? রিমেইনস ক্যাম অ্যান্ড ডাজ নট গেট এক্সাইটেড ইজিলি। ফ্লেগমেটিক অর্থ স্বভাবত উদাসীন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ 1 জানুয়ারি 1995 WTO এর সদস্যপদ লাভ করে। এই দিনেই WTO প্রতিষ্ঠিত হয়। মোগল সম্রাট বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন। মোগল সম্রাট বাবরের পুরো নাম জহিরুদ্দিন। কাম ইন মাই ফ্রেন্ড সেইড আই বাক্যের সঠিক ইনডাইরেক্ট স্পিচ কি হবে? অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড আই টোল্ড হিম টু গো ইন। হি সেইড
হোয়াট এ পিটি এই বাক্যের ইনডাইরেক্ট স্পিচ কি হবে? হি এক্সপ্লেইন দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। মাই আঙ্কেল লুকস আফটার মি এই বাক্যের প্যাসিভ ফর্ম কি হবে? আই অ্যাম লুকড আফটার বাই মাই আঙ্কেল। ইউটিলাইজ শব্দের সমার্থক শব্দ কি? এমপ্লয়। ইউটিলাইজ অর্থ ব্যবহার করা, কাজে লাগানো। এমপ্লয় অর্থ কাজে লাগানো, সদ্ব্যবহার করা। টু অ্যাটাক শব্দের সমার্থক শব্দ কি? সেট আপন। অ্যাটাক অর্থ আক্রমণ করা, সেট আপন অর্থ আক্রমণ করা। এই ছিল ১৩তম পর্বের ৫০টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।